ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন বিগায়রি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين سورة آل عمران 3 নম্বর সূরা 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডেকে ডেকে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রি হক। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াকফুরুনা অস্বীকার করল বিআয়াতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমাকে যারা অস্বীকার করলো 2 নম্বর ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন 2 নম্বর হলো যারা নবীদেরকে হত্যা করলো বিগায়রি হক আর যারা নবী ব্যতীত ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস আর মানুষের মধ্য থেকে যারা সৎ কাজের আদেশ দেয় ভালো কাজের আদেশ করে অন্যায় কাজের নিষেধ করে মানুষকে ভালোর পথে ডাকে মানুষকে অন্যায় কাজ করতে নিষেধ করে বারণ করে এই শ্রেণীর মানুষকেও যারা হত্যা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কালামুল্লাহ শরীফের মধ্যে অত্র আয়াতে কারিমায় শেষের দিকে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেন। 3 শ্রেণীর মানুষের কথা এখানে বলা হয়েছে। 1 নাম্বার হলো যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেন। এখন আসেন এই পৃথিবীতে কারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন মানুষ হত্যা করা যাবে না। মানুষ যদি কোনো ব্যক্তি হত্যা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন নবীজি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে ঘৃণিত মানুষ হলো তারা যাদের মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণের কথা আমার নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে ঘৃণিত মানুষ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি হারাম শরীফে গিয়ে অন্যায় করে অপকর্ম করে। মুসলমানদের কিবলা কাবা শরীফে গিয়ে যারা অন্যায় অপকর্ম করে গুনার কাজ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা হলো সবচাইতে ঘৃণিত ব্যক্তি। প্রিয় মুসলমান ভাইরা মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে যারা ধ্বংস করে দিয়েছে মসজিদুল আকসার উপরে যারা জুলুম করেছে
মসজিদুল আকসাকে যারা ধ্বংস করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তিরা হলো আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে ঘৃণিত ব্যক্তি। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি ইসলাম ধর্মের জাহিলি যুগের রেওয়াজ, জাহিলি যুগের প্রথাগুলোকে যারা চালু করবে, জাহিলি যুগের মানুষগুলো যে অপকর্মগুলো করত, যে অন্যায় কাজগুলো তারা করত, ওই অন্যায় কাজগুলো যদি কোনো মুসলমান করে, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মে ওই অন্যায় অপকর্মগুলো যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তিও আমার আল্লাহ তাআলার কাছে সবচাইতে ঘৃণিত। জোরে কর নাউযুবিল্লাহ। 3 নম্বরে নবীজি বলতেছেন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি ঘৃণিত যেই ব্যক্তি বিনা অপরাধে কোন মুসলমানকে খুন করার উদ্দেশ্যে কোন মুসলমানের রক্তপাত কামনা করেছে, হত্যাও করে নাই, রক্তপাতও ঘটায় নাই, শুধুমাত্র কামনা করেছে। এই কামনা করাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে ঘৃণিত। যদি অন্য মুসলমানের রক্তপাত কামনা করলে ঘৃণিত হয়, প্রিয় মুসলমান ভাইরা এবার একটু খেয়াল করে শুনেন তো, তাহলে যারা মানুষ হত্যা করে এদের অবস্থানটা কোথায়? এরা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে ঘৃণিত ব্যক্তি। তাহলে 1 নম্বর হলো যারা হারামাইন শরীফে গিয়ে অন্যায় অপকর্ম করে, গুনার কাজ করে। 2 নম্বর হলো ইসলাম ধর্মে যারা জাহিলি যুগের প্রথা, জাহিলি যুগের কুসংস্কার যারা চালু করে, যারা পালন করে। 3 নম্বর হলো যারা বিনা অপরাধে কোনো মানুষকে হত্যা করে। এই 3টা কারণ, এই 3টা বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে সবচাইতে কি বেশি ঘৃণিত। সবাই বলেন আল্লাহ তাআলার কাছে কি সবচাইতে বেশি ঘৃণিত। প্রিয় মুসলমান ভাইয়েরা, বিস্তারিত ব্যাখ্যা করার সময় হয়তো পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা আয়াতে কারিমার মধ্যে বললেন 1 নম্বর যারা নবীদেরকে হত্যা করে, 1 নম্বর যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে। আল্লাহ তাআলার আয়াতকে কিভাবে অস্বীকার করে একটু দেখেন তো, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বান্দা, হারাম খাওয়া যাবে না, হালাল খাবার তুমি খাও, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। কিন্তু আমি আপনি যদি হালাল খাবার বাদ দিয়া যদি হারাম খাবার খাই, তাহলে আপনারা বলেন তো আল্লাহর আয়াতকে স্বীকার করা হলো নাকি অস্বীকার করা হলো? সবাই বলেন না ভাই, স্বীকার করা হলো নাকি অস্বীকার করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে সুদ খেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে সুদ তুমি খেও না। কিন্তু আমি আপনি সুদ খেলাম, এই দিক দিয়ে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ঘুষ খেও না, কিন্তু আমি আপনি ঘুষ খেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে জুলুম নির্যাতন করো না, কিন্তু আমি আপনি জুলুম নির্যাতনটাও করলাম। এই দিক দিয়ে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা হলো। এইরকম ভাবে প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু আমি আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়লাম না। এই দিক দিয়ে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা হলো। আল্লাহ বলে বান্দারে হজ ফরজ হয়েছে, হজ করো, হজ করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করলাম। আল্লাহ বলে বান্দারে ছগলখড়ি করো না, আমি আপনি ছগলখড়ি করলাম। এই দিক দিয়ে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে অন্যের হক তুমি নষ্ট করো না, কিন্তু আমি আপনি অন্যের হক নষ্ট করলাম। এই দিক দিয়েও আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করলাম। প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পরতে পরতে আমি আপনি আমার রবের হুকুমগুলো অমান্য করতেছি। কথা কোন ঠিক কিনা? কি ভাই করতেছি না? কথা কোন না করতেছি না ভাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আমাদেরকে বলেছেন, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে,
আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আপনি আযাবের কথা শোনায়ে দেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা নবীদেরকে হত্যা করে, এখন তো নবী নাই, আগে তো নবী ছিল, মানুষরা নবী রাসূলদেরকে হত্যা করেছে। নবী রাসূল যখন মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে যখন কোরআনের আয়াতের কথা বলতো, কোরআনের দাওয়াত যখন দিত, ইসলামের দাওয়াত যখন দিত, ওই সময়কার মানুষেরা নবী রাসূলদেরকে হত্যা করেছে। প্রিয় ভাইরা, কেমন হত্যা করেছে এমন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, তাফসীরগুলোতে পাওয়া যায়। নবীদেরকে গাছ কাটা করাত দিয়ে একদম মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলেছে। বিভিন্ন ভাবে তার নবী রাসূলদেরকে হত্যা করেছে। প্রিয় ভাইরা, আমার আপনার নবীর উপরে অসংখ্য অগণিতবার হত্যার চেষ্টা চালানো হয়েছিল। আমার আপনার রাসূলকে তারা শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, নবী রাসূলদেরকে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন, যারা ন্যায় কথা বলে, ন্যায়ের দিকে মানুষকে ডাকে, হক কথা বলে, যারা ন্যায় পরায়ণতার কথা বলে, এই মানুষদেরকেও যারা হত্যা করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে বর্তমান সময়ে লক্ষ্য করে দেখেন তো, আমাদের দেশে যেই খুন খারাপিগুলো হচ্ছে, বিগত সময়তে আমাদের দেশে যত আলেম ওলামা আছে, আলেমদের মধ্যে অধিকাংশ আলেমই যখন কোরআনের হক কথাগুলো বলেছে, আমাদের দেশের এক শ্রেণীর স্বৈরাচার, এক শ্রেণীর বেঈমান মুনাফিক নাস্তিক, তারা আল্লাহর কোরআনের কথা বলার কারণে, ন্যায় কথা বলার কারণে আমার দেশের আলেম ওলামাদের ধরে ধরে জেলখানায় বন্দি করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? কি ভাই, করছিল না? করেছিল। সব সময় মনে রাখবেন, যে যেমন কর্ম করবে তার সেই ফল ভোগ করতেই হবে। যে যেমন কর্ম করবে সে সেই রকমই ফল পাবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যারা জুলুম নির্যাতন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছে। বাংলার জমিনে তাদের মধ্য থেকে অনেকেরই ঠাঁই হয় নাই, অনেকেরই ঠাঁই হয় নাই। এখনো বর্তমান দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ, কিছু কিছু বেঈমান, তারা কোরআনের উপর দিয়ে কথা বলে, কোরআনের বিরুদ্ধাচরণ করতেছে। সেদিন এক মুনাফিক বেঈমান নাস্তিক, এই নাস্তিক বলতেছে, তোদের নবীকে ধরে জেলে বন্দি করে আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূলকে ধরে জেলখানায় বন্দি করার কথা বলে, আর আপনি আস্তে নাউজুবিল্লাহ কোন কিভাবে? এক শ্রেণীর মানুষ। আবার এক বেঈমান মুনাফিক নাস্তিক, সে বলতেছে যে ইসলামী শরিয়ার বিধান মানি না, বাংলার জমিন এটা হতে দেওয়া যাবে না। এই বেঈমান বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। ধর্মের সাথে যারা বলে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি বলি তাদের ইমানের মধ্যে ভেজাল আছে, তাদের ইমানের মধ্যে ভেজাল আছে। ধর্মের সাথে যদি রাজনীতির কোনো সম্পর্ক না থাকতো, তাহলে আল্লাহ রসুল নিজে রাষ্ট্রপ্রধান হইতেন না, হযরত ওমর রাষ্ট্রপ্রধান হইতো না, হযরত আলী, হযরত উমর, উসমান, কেউ রাষ্ট্রপ্রধান হতো না। প্রিয় ভাইয়েরা, তারাও রাষ্ট্র চালিয়েছে। এখন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ রাষ্ট্র চালায়, বিগত দিনেও চালিয়েছে।
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই জন্য যারা সৎ কাজের আদেশ দেয়, ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজের আদেশ যারা দেয় এই ব্যক্তিদেরকে ধরে ধরে এক শ্রেণীর মানুষ হত্যা করে, এক শ্রেণীর মানুষ তাদেরকে গুম করে, তাদের উপর বিভিন্ন মামলা মোকদ্দমা হামলা চালিয়ে তাদেরকে হয়রানি করে, বিভিন্ন ভাবে তাদের কষ্ট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা কৌশল করে, ওরা মক্কর করে, ওরা নিজেদের ক্ষমতাকে টিকে রাখার জন্য যারা হক কথা বলে এদের উপর মামলা হামলা মোকদ্দমা জেল জরিমানা দিয়ে এদেরকে পেরেশানিতে ফেলায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়াটা হলো তাদের জন্য ক্ষণস্থায়ী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের ময়দানে কোনো শান্তি রাখি নাই। দুনিয়ায় তারা কিছু সময়ের জন্য একটু হেসে নেক, কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো আনন্দ দেব না। ওদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছি।